চীন বাংলাদেশকে উপহার দেবে ১,০০০ শয্যার ৩টি হাসপাতাল। বাংলাদেশের সবচেয়ে আধুনিক এই হাসপাতালটি রংপুর বিভাগের কোনো এক জেলায় হবে। শুধু বাংলাদেশ নয়, ভারত, নেপাল ও ভুটান থেকেও রোগীরা চিকিৎসা নিতে ছুটে আসবে এখানে। এই হাসপাতালের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে চীন। শুধু তিস্তা নয়, বাংলাদেশ ভারতের সব সীমান্ত নদীতেই চীনের সম্পৃক্ততা বাড়ছে। ফলে ভারতের জন্য বাড়ছে দুশ্চিন্তা। কারণ একদিকে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলের চিকেন নেকের খুব কাছে চীনের উপস্থিতি, আর অন্যদিকে বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় চীনের সরাসরি অংশগ্রহণ। ভারতের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। তারা শিলিগুড়ি করিডোরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। এই ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই গেল বছরে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস প্রথম দ্বিপাক্ষিক সফরে যান চীনে। এই সফর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির পথ উন্মুক্ত করেছে। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারে ভারতের সঙ্গে সমঝোতা থাকলেও মংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণে শেষ পর্যন্ত অংশীদার হল চীনা কোম্পানি। মংলা বন্দর কর্তৃপক্ষ এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের মধ্যে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে এরই মধ্যে। ২০১৫ সালে মোদির ঢাকা সফরে যে লক্ষ্য ছিল ভারতের, তা কার্যত ভেস্তে গেছে চীনের এই অংশগ্রহণে। মোদির স্বপ্ন এখন জলেই গেছে। তিস্তা মহাপরিকল্পনায় চীনের সরাসরি সম্পৃক্ততার বিষয়টি যৌথ ঘোষণার ৬ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে। ২০২৪ সালের ২১ থেকে ২২ জুন শেখ হাসিনার দিল্লি সফরের পর ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছিল যে তারা বেইজিংকে সরিয়ে দিয়েছে। ডেকান হেরাল্ড পত্রিকার শিরোনাম ছিল ইন্ডিয়া ইজেক্টস চায়না ফ্রম রিভার কনজারভেশন প্রজেক্টস ইন বাংলাদেশ। তবে ডক্টর ইউনূসের সাম্প্রতিক সফরের পর পরিস্থিতি একেবারেই বদলে গেছে। তিস্তা নয়, ভারত বাংলাদেশের শতাধিক সীমান্ত নদী ব্যবস্থাপনাতেও চীনকে যুক্ত করতে চায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে চীনের কাছে ৫০ বছরের একটি মহাপরিকল্পনা চাওয়া হয়েছে। দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী আছে, আর আন্তঃসীমান্ত নদীর সংখ্যা প্রায় ১২৩টি। তাই প্রশ্ন উঠেছে, সব নদীতে চীনের সম্পৃক্ততায় ভারতের প্রতিক্রিয়া কি হবে? বিশেষ করে তিস্তা নদী মহাপরিকল্পনায় চীনের সরাসরি অংশগ্রহণ ভারতের ঘুম হারাম করে দিয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য সীমান্ত ঘেঁষা জেলা লালমনিরহাটকে বেছে নেওয়া হয়েছে। এখানেই তৈরি হতে পারে চীনের অর্থায়নে সামরিক এয়ারবেজ ও হাসপাতাল। তিস্তা নদীর উৎপত্তি ভারতের সিকিম রাজ্যে। এটি সিকিম ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদে এসে মিশেছে। এর দৈর্ঘ্য ৩১৫ কিলোমিটার, যার মধ্যে ২০০ কিলোমিটার ভারতে ও ১১৫ কিলোমিটার বাংলাদেশে পড়েছে। এই নদী নির্ভর উত্তরাঞ্চলের কয়েক লাখ মানুষ কৃষি, সেচ ও জীবিকার জন্য সম্পূর্ণভাবে নির্ভরশীল। তিস্তা মহাপরিকল্পনা অনুযায়ী নদীর প্রশস্ততা কমিয়ে ০.৮১ কিলোমিটার করা হবে, যাতে ১৭১ বর্গ কিলোমিটার জমি পুনরুদ্ধার সম্ভব হবে। খননের মাধ্যমে গড় গভীরতা ৫ মিটার থেকে বাড়িয়ে ১০ মিটার করা হবে। ফলে নদীর নাব্যতা ও পানি ধারণ ক্ষমতা বাড়বে, কমবে বন্যা, বাড়বে নৌযান চলাচল। এই প্রকল্পের আওতায় থাকবে নদীর দুই পাড়ে ১০৮ কিলোমিটার খনন, ১৭৩ কিলোমিটার তীর সংরক্ষণ, চর খনন, স্যাটেলাইট শহর নির্মাণ, কৃষি জমি উদ্ধার ও আধুনিক আইন শৃঙ্খলা ব্যবস্থার জন্য ক্যাম্প স্থাপন। এতে বছরে ২০,০০০ কোটি টাকার ফসল উৎপাদন এবং ১,১৩,০০০ কোটি টাকার সম্পদ রক্ষা সম্ভব হবে। চীনের প্রস্তাব অনুযায়ী তিস্তার আদলে তৈরি হবে পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুজু শহরের মতো উন্নত অবকাঠামো। মাছ চাষ, পর্যটন, আধুনিক সেচ ব্যবস্থা ও নদীভিত্তিক জীবন ব্যবস্থার নতুন চিত্র ফুটে উঠবে এখানে। এতে করে ৭ থেকে ১০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। চায়না পাওয়ার কোম্পানি এরই মধ্যে নকশা ও সম্ভাব্যতা যাচাই শেষ করেছে। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধায় চীনের প্রতিনিধি দল কাজ করছে। চীন এই প্রকল্পে ১০ বছর সময় বিনিয়োগ করেছে।
কিন্তু বাংলাদেশ এখনো রাজনৈতিক ও কূটনৈতিক দিক বিবেচনায় কিছুটা দ্বিধায় আছে। প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার কি এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করবে, নাকি রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা পর্যন্ত অপেক্ষা করবে? আর চীন কতদিন অপেক্ষা করবে এই প্রকল্প নিয়ে? এদিকে চীন শুধু নদী নয়, বিশ্বমানের হাসপাতালের প্রস্তাবনাও দিয়েছে। রংপুর বিভাগের জন্য 1000 শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণে তারা প্রস্তুত। স্বাস্থ্য উপদেষ্টা এর মধ্যে জানিয়েছেন এটি রংপুরেই হবে এবং জায়গা প্রায় চূড়ান্ত হয়েছে। তবে উত্তরের বিভিন্ন জেলার মানুষ নিজ জেলায় এই হাসপাতাল চেয়ে মানববন্ধন করছে। তাই সরকারকে নিতে হবে খুব কৌশলী সিদ্ধান্ত। এমন জায়গা নির্বাচন করতে হবে যেখান থেকে সব জেলার মানুষ সহজেই চিকিৎসা সেবা নিতে পারে। আগে বাংলাদেশি রোগীরা চিকিৎসার জন্য ভারতমুখী হতো, কিন্তু সম্পর্কের টানাপোড়েনের কারণে এখন অনেকেই চীনের কুনমিংয়ে নির্ধারিত হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। ঠিক সেই মানের হাসপাতাল যদি উত্তরবঙ্গে তৈরি হয়, তাহলে এই অঞ্চল হয়ে উঠবে আন্তর্জাতিক স্বাস্থ্যকেন্দ্র। বন্ধুত্বের এই নিদর্শন বাংলাদেশের মানুষ মনে রাখবে কৃতজ্ঞতার সাথে। কিন্তু ভারতের মাথা ব্যথা এখানেই, কারণ একদিকে চিকিৎসা পর্যটনের অর্থনৈতিক ক্ষতি, অন্যদিকে চিকেন নেকের কাছে চীনের উপস্থিতি। সব মিলিয়ে মোদির মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। এই প্রজেক্ট বাস্তবায়ন হলে উত্তরবঙ্গের মানুষের জন্য খুলে যাবে উন্নয়নের এক নতুন দিগন্ত। চিকিৎসা, কর্মসংস্থান ও জীবনমানের দিক দিয়ে এটি হতে পারে একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রিয় দর্শক, আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন রংপুর বিভাগের কোন জেলায় চীনের এই 100 শয্যার আধুনিক হাসপাতালটি স্থাপন করা সবচেয়ে যৌক্তিক হবে? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।